জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, জন্মাষ্টমীর দিন ভগবানকে ভোগ নিবেদন করবেন কোন জিনিসগুলো, কোন ভোগ ভগবানের পছন্দের, কোন খাবারগুলো, কোন ফুল ভগবানের পছন্দের, আর একটি বিশেষ ফল ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ। তাই এই বিশেষ ফলটি আপনারা বাড়িতে আনুন, এনে একটি বিশেষ কাজও করতে হবে এই ফলটি নিয়ে, তবেই ভগবানের পুজো সম্পন্ন হবে। যারা বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো করবেন তারাও নিয়ে আসবেন এই ফল। যারা পুজো করবেন না তাদের বাড়িতে নিত্য সেবা যেমন করেন সেইভাবে পুজো করবেন বাড়ির দেবতাদের। আপনার বাড়িতে যেখানে আপনার দেবতার স্থান আছে, যেভাবে পুজো অর্চনা করেন, প্রতি বৃহস্পতিবার যেভাবে পুজো করেন, অনেকেই ভাবছেন আমরা সেইভাবে পুজো করব, তারাও এই ফলটি অবশ্যই আনবেন বাড়িতে। যদি জন্মাষ্টমী করেন, মানে জন্মাষ্টমী পালন করেন, তাহলে অবশ্যই এই ফলটি নিয়ে আসবেন, আপনাদের বাড়ির গৃহদেবতার সামনে ফলটি রাখবেন। দেখুন, নারায়ণ বিনা এ সংসার বৃথা। তাই আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেক গৃহে লক্ষ্মী নারায়ণ থাকতেই হবে। এখানে আমি আপনাদেরকে বলে দিই, প্রত্যেক গৃহে কোন দেবতা অবশ্যই থাকতেই হবে। যেমন লক্ষ্মী নারায়ণ, গণেশ ঠাকুর, মহাদেব একটি শিবলিঙ্গ, কালো পাথরের, সাদা নয়। সাদা পাথরের শিবলিঙ্গ মহিলারা পুজো করতে পারে না, তাই কালো পাথরের শিবলিঙ্গ গৃহে রাখতে হয়। এবার আমি আপনাদেরকে বলবো, আপনাদের গৃহে যদি লক্ষ্মী নারায়ণ বা শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণ না থাকে, তাহলে অবশ্যই এই জন্মাষ্টমীর দিন একটি পিকচার কিনে নিয়ে আসুন। রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ বা শ্রীকৃষ্ণ একটি পিকচার অন্তত কিনে নিয়ে আসুন। নিয়ে এসে আপনার ঠাকুরের স্থানে, আপনার ঠাকুর মন্দিরে রাখুন, রেখে পুজো করুন এই জন্মাষ্টমীর দিন। অত্যন্ত শুভ ফল পাবেন। লক্ষ লক্ষ একাদশী করে যে ফল পাওয়া যায় না, জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়। জন্মাষ্টমী ব্রত প্রত্যেকেই পালন করতে পারেন। প্রত্যেক মানুষ, ছেলে মেয়ে, নারী পুরুষ, প্রত্যেকে পালন করতে পারেন জন্মাষ্টমী ব্রত। মনুষ্য জন্মগ্রহণ করলে জীবনে অন্তত একবার হলেও জন্মাষ্টমী পালন করতে হয়। তবেই মনুষ্য জীবনের যত কিছু পাপ আছে, নিজের অজান্তেও অনেক সময় অনেক পাপ কাজ আমরা করে ফেলি, আমরা মিথ্যাচারণ করে ফেলি, সে সমস্ত পাপের হাত থেকে আমরা মুক্তি পাই। তাহলে তো এবার আমি আপনাদেরকে বলবো, ভগবানকে কোন ভোগ নিবেদন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন, ভগবান আপনাদেরকে কৃপা করবেন, ভগবানের কৃপায় আপনারা সুখে শান্তিতে
নিরোগ শরীরে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। তার সঙ্গে বলছি এই বিশেষ ফলটির কথা। তো সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই ঝটপট করে ফেলুন। অনেক ভালো ভালো তথ্য আগামী দিনে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে প্রথমেই আমি আপনাদেরকে বলবো, এই জন্মাষ্টমীর দিন আপনারা যদি মনে করেন যে নির্জলা থাকবেন বা ফল আহার করে থাকবেন, ফল জল সাবু খেয়ে থাকবেন, পালন করবেন, করতে পারেন। আর যদি মনে করেন যে পারবো না, সম্ভব নয়, তাহলে ভগবানকে যে ভোগ নিবেদন করবেন ওই ভোগ প্রসাদ গ্রহণ করে দিন কাটিয়ে দিন। ভগবানকে ভোগ কি দেবেন? ভগবানের জন্য এই জন্মাষ্টমীর দিন অবশ্যই বাড়িতে তাল নিয়ে আসতে হবে। তালের তৈরি লুচি বা তালের ফুলুরি, তালের বড়া আপনারা তৈরি করে ভগবানকে দেবেন। এমনি লুচি, সুজি, সুজির হালুয়া, আলু ভাজা আপনারা ভগবানকে দিতে পারেন। মিষ্টি দেবেন অন্ততপক্ষে 5 রকম। এখানে আমি বলি, ভগবানের অতি প্রিয় ননি বা মাখন, কিন্তু মা যশোদার মতো ননি মাখন সেই যুগের মতো এই যুগে কেউ জোগাড় করে দিতে পারবে না। ওই কেনা মাখন, ওতে কত রকমের ভেজাল থাকে। তাই আমি আপনাদেরকে বলছি, ভগবানের অত্যন্ত প্রিয় ক্ষীর আপনারা দুধ কিনে নিয়ে আসবেন। দুধ কিনে নিয়ে এসে দুধ ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেবেন। মিছরি দিয়ে দেবেন দুধের মধ্যে, মিছরি দিয়ে ক্ষীর বানিয়ে নিন। আর ওই ক্ষীর একটু ঘন ঘন হবে। ক্ষীর একটা কাঁসার বাটিতে করে ভগবানকে ভোগ নিবেদন করুন। ভগবান অত্যন্ত খুশি হবেন, সন্তুষ্ট হবেন। তাহলে আপনারা ভোগ অবশ্যই দেবেন কি কি? তালের জিনিস, মানে তালের তৈরি যে কোনো একটি খাবার, তালের লুচি, তালের বড়া, তালের ফুলুরি, যে কোনো একটি তালের তৈরি জিনিস। তার সঙ্গে লুচি, আলু ভাজা, সুজির হালুয়া, ক্ষীর অবশ্যই ভগবানকে দেবেন। আর ফল 5 রকম ফল যদি দিতে পারেন ভালো হয়। অনেকেই আছেন 8 রকম ফলও দেন, তাও দিতে পারেন জোগাড় করতে পারলে। আপনারা ভগবানকে দুধ দিতে পারেন। আর দুধ দিয়ে তো অভিষেক করাতেই হবে ভগবানকে। দুধ যদি আপনারা গোমাতার দুধ, মানে কেউ গরু পুষেছে সেই তাদের কাছ থেকে যদি দুধ নিয়ে এসে ওই দুধ দিয়ে ভগবানকে অভিষেক করাতে পারেন খুব ভালো হয়। আর যাদের বাড়িতে গোপাল নেই, যাদের বাড়িতে পিকচারে পুজো করবেন, তাদের তো আর দুধ দিয়ে অভিষেক করানোর দরকার নেই। তারা এমনি দুধ ভগবানের সামনে রাখবেন। এই দুধ আপনারা জাল দিয়েও নিতে পারেন, জাল দেওয়া দুধ হলেও চলবে, কাঁচা দুধ হলেও চলবে। আপনারা ভগবানের সামনে একটু দুধ রাখবেন। আর যারা গোমাতার দুধ জোগাড় করতে পারবেন না, তারা দই নিয়ে আসবেন, দই রাখবেন ভগবানের সামনে, সেটা হলো ভালো। তো আপনারা এই ভোগগুলো অবশ্যই, এই খাবারগুলো অবশ্যই ভগবানকে নিবেদন করবেন। এবার যেটা বলবো, তুলসী পাতা, ভগবানকে যে ভোগ নিবেদন করবেন আপনারা, ভগবানের প্রতিটা ভোগ তার মধ্যে একটি করে তুলসী পাতা দিয়ে দেবেন।
ভগবানকে যে জল দেবেন সেই জলের মধ্যেও তুলসী পাতা দিয়ে দেবেন, যে দুধ দই দেবেন তার মধ্যেও তুলসী পাতা দিয়ে দেবেন অবশ্যই। এবার যে ফলটার কথা বলছিলাম, যে এই ফলটা অবশ্যই বাড়িতে আনতে হবে এবং বিশেষ কাজটি করতে হবে। আপনারা যা কিছু ফল নিয়ে এসেছেন সব ঠিক আছে, কিন্তু একটি শসা ফ্রেশ সুন্দর সোজা দেখে শসা নেবেন, যাতে বোটা আছে, বোটা সহ শসা নিয়ে আসতে হবে। বোটা খসা হলে চলবে না, একটু বোটা থাকতে হবে, সেই রকম শসা একটা নিয়ে আসবেন, যেন বাঁকা টেরা না হয়। ভগবানের জন্য ওই রকম শসাই কিন্তু আপনাদেরকে আনতে হবে। আপনারা প্রসাদে ভগবানের সামনে একটা রেকাবের উপরে গোটা শসা যে ভোগ নিবেদন করবেন, সেইখানে ভগবানের সামনে ওই রেকাবের উপরে শসাটা রেখে রেকাবটা রাখুন ভগবানের সামনে। একটা 1 টাকার কয়েন নেবেন, 1 টাকার কয়েন নিয়ে আপনারা শসার যে বোটার দিকটা, ওই দিকটা ওই 1 টাকার কয়েন দিয়ে কেটে দিতে হবে। এই কাজটা করতেই হবে ভগবানের সামনে। সে আপনারা পিকচারেই পুজো করুন বা মূর্তিতেই পুজো করুন, বা গোপালেরও যখন পুজো করবেন, যখনই পুজো করুন, দুপুরে রাত্রে যখনই পুজো করুন, এইটা কিন্তু করতেই হবে। এই বিশেষ ফলটা নিয়ে এসে এই কাজটা করতেই হবে। আর ভগবানের অত্যন্ত প্রিয় জিনিস শসা, শসা আপনাদেরকে প্রসাদে রাখতেই হবে এই দিন। শসা, কোচানো শসা প্রসাদে রাখতেই হবে। যে 5 রকম বা 8 রকম ফল নেবেন, তাতেও শসা অবশ্যই রাখবেন। আপনারা ফুল নেবেন। কি ফুল নেবেন? এই একটি ফুল ছাড়াও ভগবানের পুজো অসম্পূর্ণ থেকে যাবে। সেটি হচ্ছে তুলসী মঞ্জরি। আপনাদের বাড়িতে যদি তুলসী গাছে মঞ্জরি হয়েছে, তাহলে ওই মঞ্জরি জন্মাষ্টমীর আগের দিন তুলে নেবেন। জন্মাষ্টমীর দিনে তুলসী পাতা, তুলসী মঞ্জরি কিছু তুলবেন না। ওই তুলসী মঞ্জরি ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন অবশ্যই। যাদের পিকচারে পুজো করছেন তারাও ভগবানের শ্রীচরণের সামনে তুলসী মঞ্জরি রাখবেন, তুলসী পাতা রাখবেন। অন্তত পক্ষে 4টে হলেও তুলসী পাতা ভগবানের শ্রীচরণে অর্পণ করতেই হবে, তুলসী মঞ্জরিও অর্পণ করতে হবে। আর গাঁদা ফুল, হলুদ রঙের যে কোনো জিনিস ভগবানের অত্যন্ত পছন্দের, তাই গাঁদা ফুল দিয়েই আপনারা পুজো করুন। সাদা ফুলও নিতে পারেন, কিন্তু গাঁদা ফুল অবশ্যই নেবেন। যদি সম্ভব হয় আপনাদের পক্ষে একটা পদ্ম ফুল নিয়ে আসবেন। পদ্ম ফুল নিয়ে এসে আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা রাধা আছেন, শ্রীচরণে অর্পণ করুন। খুব ভালো এই জন্মাষ্টমীর দিনে এটাও আপনারা করতে পারেন। তো এবার যেটা বলছিলাম, এই এইভাবে আপনারা এই জন্মাষ্টমীর দিনটায় করবেন সবকিছুই, কিন্তু এই জন্মাষ্টমীর দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। ব্রহ্ম মুহূর্তে যদি উঠে পড়তে পারেন খুব ভালো হয়। দুপুরবেলা ঘুমাবেন না এই জন্মাষ্টমীর দিনে। আপনারা এই জন্মাষ্টমীর দিন বাড়ির প্রত্যেক সদস্য হাসি খুশি মনে থাকবেন, খুব হাসি খুশি মনে থাকবেন। মানে যাতে ঝগড়াঝাটি অশান্তি না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন, ভালো হয়। তাহলে জন্মাষ্টমী উৎসব, আনন্দ উৎসব ভালোভাবে তাহলে পালন করা যায়। এবার আমি আপনাদেরকে বলবো, যারা রাত্রে পুজো করবেন তারা কি ভগবানকে রাত্রেই অভিষেক করাবেন?
এটাই অনেকের প্রশ্ন আছে, রাত্রে ভগবানকে স্নান করাবো, মানে গোপালকে বা শ্রীকৃষ্ণকে? তো আমি বলি কি, আপনারা এই অভিষেক দিনের বেলা করে নেবেন। দিনের বেলা অভিষেক করিয়ে ভালো করে গোপালকে পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে রাখুন। তারপর রাত্রে পুজো করুন, দিনের বেলা অভিষেকটা করে রাখুন। রাত্রে স্নান করানোর আর আমার মনে হয় না করালেই ভালো। এবার সেটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করছে, আপনারা চাইলে করাবেন, করিয়ে আবার ভালো করে সুন্দর করে সাজিয়ে রাখুন। ভগবানের জন্য হলুদ ধরনের পোশাক আপনারা কিনবেন, মানে গোপালের জন্য একটু হলুদ ধরনের পোশাক, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি, একটু হলুদ ধরনের পোশাক ভগবানকে দিলে ভগবান বেশি সন্তুষ্ট হবেন। তো আপনারা এইভাবে পালন করুন জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে আসছি।